আসসালামু আলাইকুম। আমার সামনে বসে আছেন আমার প্রিয় বড় ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মুন্সি শরীফ রায়হান। তাকে আমি কিছু প্রশ্ন করব। শরীফ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? ধন্যবাদ স্নেহের ছোট ভাই মাসুম বিল্লাহকে। আসলে হঠাৎ করেই একটা প্রশ্নের সম্মুখীন হলাম, আগামীর বাংলাদেশ কেমন চাই। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ। আমাদের রয়েছে গৌরব উজ্জ্বল অতীত, বিশাল এক ইতিহাস ঐতিহ্যের সাথে আমরা মিশে আছি। ষষ্ঠ সমৃদ্ধশালী দেশ ছিল আমাদের বাংলাদেশ। মাঝখানে হঠাৎ এক উড়ন্ত ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। বিশেষ করে দীর্ঘ 17 বছর এক ফ্যাসিস্ট সরকারের পাল্লায় পড়ে, এক ফ্যাসিস্ট সরকারের স্বৈর শাসনে পড়ে আমাদের সেই সমৃদ্ধ, সেই ইতিহাস ঐতিহ্য অনেকটাই ভুলণ্ঠিত হয়েছে। এখন অন্ততপক্ষে সেই ফ্যাসিস্ট সরকার নেই, বিদায় হয়েছে এই বাংলাদেশ থেকে। তবে বিদায় হলেও আমার যে চাওয়া, আমার যে বাংলাদেশ, আমার যে বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা দেখি, সেই ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতিতে সকল সেক্টরে বাংলাদেশ হবে এক সমৃদ্ধশালী দেশ। পৃথিবীর বুকে মাথা উঁচু করে থাকবে আমাদের এই বাংলাদেশ। আমরা বীরের জাতি। আমরা 1971 সালে স্বাধীনতার এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই দেশকে স্বাধীন করেছি। আমরা পরাধীনতা পছন্দ করি না, আমরা এখনও পরাধীনতা পছন্দ করব না। যদি কেউ এই বাংলাদেশের মাথার উপরে হাত রাখার প্রলোভন দেখিয়ে বাংলাদেশকে তার ইচ্ছা মতো পরিচালনা করার কৌশল দেখায় বা কলা ঝুলিয়ে দেখায়, আমরা সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার চেষ্টা করব। আমরা চাইব বাংলাদেশ যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের আপামর সাধারণ জনতা, সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবে। আমরা ঠিক এরকম বাংলাদেশই চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, উঁচু নিচুর কোনো ভেদাভেদ থাকবে না, সকলের মুখে থাকবে হাসি। যেখানে কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে গাছতলায়, এটা যেন অন্তত পক্ষে অনেকটাই কমে আসে। ধন্যবাদ। আপনার নিকট আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে তরুণরা আমাদের দেশকে নেতৃত্ব দিয়ে একটা স্বৈরাচার মুক্ত করলো, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান সরকারে তরুণরা আছে, তরুণরা নতুন একটা দল গঠন করলো। তরুণদের হাতে আগামী দিনের বাংলাদেশ কতটুকু নিরাপদ এবং সম্ভাবনাময়, এই বিষয়ে আপনার সম্ভাবনাকে আপনি একটু যুক্তি সহকারে একটু উপস্থাপন করুন। ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা আসলে একটু মানে সম্ভাবনাময়, যেহেতু কারণ আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত তরুণদের হাতে পুরোপুরি 100% কখনোই ক্ষমতা যায়নি। তবে দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট সরকারকে এই তরুণরাই হটিয়ে দিয়েছে, এই তরুণরাই পেরেছে। ইতিপূর্বে এই বাংলাদেশ যখন তার ইতিহাস ঐতিহ্য নিয়ে টানাটানির মধ্যে পড়ে গিয়েছিল, 1971 সালেও তরুণদের মধ্য দিয়ে এই দেশকে স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছিল। ঠিক স্বাধীনতার অনেক বছর পরে এসেও এই তরুণদের হাতে বাংলাদেশ আবারও নিরাপদ হয়েছে। এখন অন্ততপক্ষে সরকারে কয়েকজন তরুণ রয়েছে, তারা 36শে জুলাই বা 5ই আগস্টের বিপ্লবের পরে মোটামুটি দেশকে তরুণ এবং তরুণ যুবক, তারপর শ্রদ্ধাশীল ব্যক্তি যারা, একটু কাটেন কথা, একটু তরুণরা আছে, সাথে সিনিয়ররাও আছে, সমন্বয় করেই দেশটা
অন্ততপক্ষে কিছুদিন হলেও চালাচ্ছে। আপাতত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যে ভালোই চলছে। আগামী দিনে অন্ততপক্ষে তরুণদের হাতেই এই দেশ নিরাপদ থাকবে, এইটাও আমার কাছে মনে হয়। ধন্যবাদ মাসুম বিল্লাহ। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ।